গোয়ালপুকুরের শিশু শিক্ষা কেন্দ্রের ভগ্নদশা, টিনের ছাউনি ভাঙা, দেওয়ালে ফাটল। হেমতাবাদেও বেহাল প্রাইমারি স্কুল। উত্তর দিনাজপুরে দুই স্কুলে পদে পদে বিপদ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানেই রয়েছে মনিডাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্র। পড়ুয়া প্রায় 170 জন, ক্লাস নেন 4 জন সহায়িকা। এমনই একটি স্কুলেরই বেহাল দশা, সেটাও প্রায় 5 বছর ধরে। কোথাও টিনের ছাউনি ভাঙা, কোথাও দেওয়ালে ফাটল, মেঝে ফেটে চৌচির। স্কুলে যে কোনো সময় বিপদ হতে পারে। অভিযোগ, অনেক সময় আবার সহায়িকারা স্কুলে উপস্থিত থাকেনি না, তখন পড়াশোনা লাটে ওঠে। স্থানীয়দের দাবি, স্কুলকে আগের অবস্থায় ফেরানো হোক। সব সময় বলতেই থাকে কোনোদিন খুলে নিল তারপর দেখি আর কিছু না। কত আমি কমপ্লেন করলাম, স্যার আমাকে একটা লিস্ট দেন, আমার এখানে স্কুলে কত বাচ্চা আছে, কত আমি কতবার এটা বললাম, বাচ্চাদের কোনো ভবিষ্যতে এখানে। আপনি কি এই স্কুলেরই টিচার? হ্যাঁ। স্কুলে ক্লাস হয় না, দুর্দশা কেন? ক্লাস তো হইলে ছুটি ছিল না, তারপরে খোল ছিল তো স্কুল, আর জল আসে হলো না, বৃষ্টি, তো ওই জন্য হেডমাস্টার আসেন। দেখে নিবো, কিন্তু এখন ইমিডিয়েট কিছু করতে পারবো না। ওই এমসিসি আছে, মডেল কোড অফ কন্ডাক্ট আজকে থেকে, যেহেতু বাই ইলেকশন আছে, ইলেকশনটা চলবে, তারপরে আমি নিজে গিয়ে দেখবো। আর তার মধ্যে বন্ধ বন্ধ ছিল না, পাবলিকে কিন্তু কোনো কমপ্লেন কিন্তু আসেনি। উত্তর দিনাজপুরের হেমতাবাদ, এখানকার দক্ষিণ মালন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 172, শিক্ষক 4 জন, একটা ঘরে চলে পড়াশোনা। এই স্কুলেও বিপদ, দেওয়ালে ফাটল, কোথাও ভেঙে পড়েছে ছাদের চাঙর, কোথাও খসে পড়েছে প্লাস্টার, বেরিয়ে এসেছে লোহার রড। অভিযোগ, বৃষ্টি হলে ক্লাসরুমে জল ঢোকে। এ নিয়ে দীর্ঘদিন ধরে জমেছিল ক্ষোভ। মঙ্গলবার স্কুলে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা, রাস্তা অবরোধ করেন। আমাদের স্কুলে ছাদ মাঠ সব ভাঙে পড়ে যাচ্ছে, বাচ্চাগুলা সুরক্ষা নাই, তার জন্য আমরা পথ অবরোধ করছি। স্কুলটা আমাদের ভাঙে, কখন বাচ্চাগুলোর উপর পড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। ঘর ভেঙে পড়ে যাচ্ছে, ভয় হচ্ছে না? হচ্ছে। এইভাবে ক্লাস করতে পারবে ভয় নিয়ে? না। বৃষ্টির দিন কি জল পড়ে ঘরে? পরে অভিভাবিকারা ওরা আমাদেরকে ঢুকতে নিষেধ করছে, পড়ে যাচ্ছে সানসেটটা, ওই জন্য বাচ্চাদের ভয় হয়। তো ক্লাসরুম তো একটা ঘরেই, ওখানে সবগুলাই মোটামুটি, আর বারান্দা টারান্দা বসে পড়ি। বৃষ্টির সময় ভিতর থেকে জল করে আর কি, সব করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এখন গার্জিয়ানরাও জানাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, পশ্চিমের 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের আরো 5 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। কাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আর কি কি আপডেট রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, বর্ষা আসার যে নির্ধারিত দিন 11ই জুন, সেটা পার হয়ে গেছে কলকাতায়। দক্ষিণবঙ্গে বর্ষা এখন দেরিতে বলা যায় এবছর, অর্থাৎ উত্তরবঙ্গ পর্যন্ত বর্ষা আগাম এলেও বর্ষা দেরিতে আসছে। আর তার জন্যই বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। একেবারে পশ্চিমের গরম হাওয়া পশ্চিমের দিকের জেলাগুলিতে দাবদাহে চলছে, এবং বাকি জেলায় গরম এবং অস্বস্তি চরমে। তবে আগামীকাল থেকে বৃষ্টি হলেও সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিকেলের দিকে বৃষ্টি হবে, এবং তারপর শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। কিন্তু ভারী বৃষ্টি এখনো দক্ষিণবঙ্গে অধরাই, কারণ কবে বর্ষা আসবে এখনো নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে দুর্যোগ চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির এই দুর্যোগ শুধু উত্তরবঙ্গ নয়, সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ে বৃষ্টি হবে। কাজেই প্রচুর জল আসবে নদী বেয়ে, এবং পাহাড়ের এলাকায়, পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। অর্থাৎ উত্তরবঙ্গের দুর্যোগ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দুর্যোগ, আর দক্ষিণবঙ্গে গরমে অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের জেলাগুলোতে যখন দাবদাহের পরিস্থিতি, তার মধ্যেই গতকাল সন্ধ্যায় কিছুটা একটু স্বস্তি এলো। বাঁকুড়ার বড়জোড়া এলাকা, সেখানে ঝড় হলো, কিন্তু সেই ঝড়ে আবার লন্ডভন্ড হয়ে গেল বড়জোড়ার ডেজুড়ি গ্রাম। ক্ষতিগ্রস্ত 25টি বাড়ি। গতকাল সন্ধে ঝড় বৃষ্টিতে বিপত্তি। গ্রাম পরিদর্শনে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বৃষ্টি এলো, বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড়, প্রচন্ড হারে ঝড় এসে পরে টিন ফিন তুলে দিল, কুড়ো টুড়ো সব ভিজে গেল। মোটামুটি গোটা 25 ঘর বাড়ি এরকম ভাবে চাল উড়ে গেছে। টিনের চালই ম্যাক্সিমাম গেছে। দোকান পুরো আনসেফটি হয়ে গেছে। আজ আমার সমস্ত কিছু মালপত্র আছে, কোনো সিকিউরিটি নেই।
প্রায় 14-15খানা বাড়ি পড়ে গেছে। বিডিও সাহেবকে জানালাম, আইসিকেও বলেছি, ইলেকট্রিক অফিসে এসে গেছে, যাতে লাইনটা দিয়ে দেওয়া হয়। সরকারি ভাবে যতটা পারবো আমরা তাদের সহযোগিতা করবো। বাঁকুড়ায় গতকাল ঝড় বৃষ্টি হওয়াতে কিছুটা স্বস্তি মিললেও পুরুলিয়ায় কিন্তু সেই রকম ছবি নেই। পুরুলিয়ায় প্রবল গরমে নাভিশ্বাস। গরমের জেরে আগেভাগেই সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু নতুন ওয়ার্ড। হিট স্ট্রোকে অসুস্থদের জন্য এই বিশেষ ওয়ার্ড চালু করা হচ্ছে। হিট স্ট্রোকে অসুস্থদের জন্য 5 শয্যার একটি ওয়ার্ড চালু করা হচ্ছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এটা স্বাস্থ্য ভবনের নির্দেশিকাও একটা রয়েছে, সেই নির্দেশিকা মতো আমরা একটা ওয়ার্ড খুলেছি। তো একটা ওয়ার্ডকে আমরা হিট স্ট্রোক ওয়ার্ড বলে খোলা আছে, সেখানে 5 বেডের একটা এসি রুম এবং তার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এই হিট স্ট্রোককে ট্যাকেল করার জন্য, যেমন তার ওআরএস, তারপর তাকে কোল্ড স্পঞ্জিং করার জন্য তার যে জিনিসপত্র বা ইমার্জেন্সি তাকে ট্যাকেল করার জন্য যে সমস্ত জিনিসপত্র সব সেখানে রাখা আছে। আমরা সেভাবেই এটাকে তৈরি করা আছে।